বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি রান্না করে দেখাবো মুরগির মাংস দিয়ে লাউ। তো পুরা লাউটা আজকে আর দেইনি, সবসময় দেখা গেছে যে পুরা লাউ রান্না করা হয়। আজকে অর্ধেক দিয়েছি। আর এই মুরগিটা হচ্ছে একটু পাকিস্তানি যে শক্ত মুরগিগুলো থাকে ওইগুলো, তো বেশি দিব না, অল্পই দিব। কারণ আমার হাজব্যান্ড আবার অনেক সময় দেখা গেছে খায়, অনেক সময় খায় না, তো আমারই খেতে হয়, এই জন্য আর কি অল্প করেই দিয়েছি। তো আমি প্রথমে মুরগির মাংসটা বসিয়ে দিব, যেহেতু শক্ত মুরগি তার জন্য আমি একটু পেঁয়াজ গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতো আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। খুব বেশি কষানোর দরকার নাই, কারণ আমি মাংসের সাথে ওইটা কষিয়ে নিব। পুরো রান্নাটা এইভাবে রান্না করা হবে। আর বেশি শক্ত মুরগি হলেও আমি কিন্তু পানি দিব না বেশি। এই যে মশলার সাথে বা যে মুরগির সাথে যে পানিটা থাকবে এটা দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। আর যদি আঁচ বাড়াই দিই তাহলে অবশ্যই পানি দিতে হবে, না হলে তো সেদ্ধ হবে না। তো আমি সবসময় আঁচ কমিয়েই পানি কম দিয়ে রান্না করার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি বের হয়েছে। তো মাংসটা ঢেকে দিলে আঁচ কমিয়ে রাখলেই মাংস থেকে পানিটা বের হয়ে যায়। আর আমি 5 মিনিট রান্না করার পরে কলিজাটাও দিয়ে দিয়েছি, যেহেতু শক্ত মুরগির কলিজা এই জন্য দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পরে আবার আমি লাউটাও দিয়ে দিয়েছি। লাউটা আজকে খুব বেশি ভালো ছিল না, একদম কচিও না, আবার একদম যে বাড়তি হয়ে গেছে সেটাও না, খাওয়া গেছে আর কি। না, তরকারিটা ভালোই হয়েছিল, একদম খারাপ হয়নি। মানে লাউটা দেখে মনে হচ্ছিল তরকারিটা মজা হবে না, কিন্তু রান্না করার পর খেতে ভালোই হয়েছিল আজকে। মুরগির হাড় হাড্ডি দিয়ে যে এভাবে লাউ রান্না করা যায় এটা আগে জানতাম না, বা আমাদের বাড়ির কেউ আসলে এভাবে খায় না। তো বাইরে থেকে অনেকেরটা দেখে আর কি শিখা, তো ভালোই লাগে। কিন্তু আসলেও ভালো করে একটু রান্না করতে পারলেই মানে খাওয়া যায় যে কোনো জিনিসই, মানে খাওয়ার জিনিস, হালাল জিনিস অবশ্যই। লাউ থেকে অনেকটা পানি বের হয়ে গেছে, এর জন্য আর এক্সট্রা করে কিন্তু পানি দেওয়া লাগবে না। এই পানি দিয়ে লাউ এবং মুরগির মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু বরাবরই আমি মিডিয়ামের থেকেও একটু কম রেখেছি। তো এইভাবে আর কি ভালোভাবে কুক করা যায়। আর হাই হিটে দিলে দেখা গেছে একটু পরপর পানি শুকিয়ে যাবে। আর আমি এভাবে রান্না করি, দেখা গেছে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকে অন্য একটা কাজ করছি, ঘর গোছাচ্ছি বা মেয়েকে সময় দিচ্ছি, মেয়েকে খাওয়াচ্ছি। এদিকে এসে আবার হচ্ছে একটু নেড়েচেড়েও দিচ্ছি, এদিকে আবার ভিডিও হচ্ছে। তো এইভাবেই আর কি রান্নাটা আমি করে নেব। ভালোভাবে একটু কষাতে হবে, কারণ হচ্ছে আমি যেহেতু আর মুরগির মাংসে লাউ দিয়েছি, মানে সবজি দিয়েছি, আবার লেবুর রসটাও দিয়ে নেই, এই জন্য খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে একটু কাঁকরোল ভাজিটা গরম করে নিচ্ছিলাম, এটা হচ্ছে আগের দিনের ভাজি ছিল। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।